আসসালামু আলাইকুম অল গাইস। আজকে আমি আবার একটা লং ভিডিও নিয়েছিলাম কিছু মেয়েদের জীবন নিয়ে কিছু কথা বলার জন্য। বাবার বাড়ির সম্পর্ক, জীবনটা কি আজব, তাই না? একটা মেয়ে যখন জন্ম হয় তখন মা বাবা তাকে রাজকন্যার মতো মানুষ করে। আবার সেই মেয়েটা কি করে, একে থেকে 15-16 বছর পর্যন্ত মা বাবা লেখাপড়া করে তাকে পরের ঘরে দিয়ে দেয়। এক সময় একটা ভাই একটা বোনকে ছাড়া কিছু বোঝে না, একটা বোন একটা ভাইকে ছাড়া কিছু বোঝে না, কত হাসি খুশি সুন্দরভাবে জীবনযাপন করে, তাই না? অতএব দেখেন, যখন ভাই বোন বড় হয়ে যায়, ভাই বিয়ে করে, মেয়েটার বিয়ে হয়ে যায়, বোনের বিয়ে হয়ে যায়, তখন আর কারোর সাথে কারো পরিচয় থাকে না। মেয়েটা বাবার বাড়ি শ্বশুর বাড়ি চলে গেলে বাবার বাড়ি আসার সময় শাশুড়ির পারমিশন, জামার পারমিশন, সবার পারমিশন নিয়ে আসতে হয়। তারা যদি বলে হ্যাঁ যাও, তাহলে হে আসতে পারবে, আর তারা যদি বলে না, তাহলে সে আর আসতে পারবে না। আজব দুনিয়াটা না, অন্যের অধিকারে। আবার এদিকে বাবার বাড়ি আসার পরেও যে মেয়েটার সম্পূর্ণ বাড়ি থাকে, পুরো বাড়িটাই হাসি খুশিতে ভরে থাকতো, আনন্দ উল্লাসে। আসলে আবার তার জন্য আলাদা একটা ঘর, নিজের কাপড় চোপড় আলাদা একটা ঘরের কোনায় রাখতে হয়। আবার কিছু ফ্যামিলি ভাই বউরা আছে, নন্দনুন আসলে দেখতে পারে না, মুখ কালা করে থাকে। অতএব তার বাবার বাড়ির মানুষ আসলে হাসি খুশি নন্দনুন আসকে দেখতে পারে না। এটা ভাবে না ওই মেয়েরা যে এই মেয়েটা একদিন এই বাবার বাড়িতে ছিল, ভাই বোনের সাথে ছিল, হাসি খুশি ছিল। আজকে হয়তো বিয়ে হয়ে গেছে, সে পরের ঘরে হয়ে গেছে, অন্যের ঘরে হয়ে গেছে। তো আসলে মেয়েদের জীবনটা অন্যরকম। বিয়ের পরে হয়তো স্বামী ভালো থাকলে খুব ভালো, সেই মেয়েটা একটা লাকি। যদি স্বামী একটু কষ্ট ভালো না থাকে, তাহলে তো মেয়েটার জাহান্নাম। অতএব দেখেন, বৃদ্ধ হলে, বিয়ের পরে 5-6টা বাচ্চা কাচ্চা হইলে, ছেলে সন্তান যদি মেয়েদেরকে দেখে, ওটাও কিন্তু গ্যারান্টি নেই। বিয়ে বাচ্চা কাচ্চা হইলে, ছেলেদের বিয়ে করালে ছেলেরা বউটাও নিয়ে যার যার মতো চলে যায়। বৃদ্ধকালে ওই মেয়েটা একা হয়ে যায়, একমাত্র তার স্বামী অবলম্বন, ভালো থাকুক খারাপ থাকুক তার স্বামী। বাবার বাড়িতে গেলে ঘরের এক কোণে ব্যাগটা রাখতে হয়, আসার সময় আবার চলে আসতে ব্যাগটা হাতে করে নিয়ে। অতএব ওই মেয়েটা কিন্তু একটা সময় তার ফ্যামিলিতে হাসি খুশিভাবে জীবনযাপন করতো। কিছু কিছু ভাই বউরা আছে, নন্দনুনরা আসলে তাদের দেখতে পায় না, যদি শুনে যে আমার ভাই বোন আসতেছে, তাদের মাথায় গজব পড়ে। বুঝতে পারছি। অতএব তার বাবার বাড়ির মানুষ আসলে হাসি খুশি কী থেকে কী খাওয়াইবো, টাকা স্বামীতে বিদেশ থাকলে টাকা কর্জ করে ধার করে নেয়, বাবার বাড়ির মানুষের খাওয়ানোর জন্য লাগে পড়ে। কিন্তু শ্বশুর বাড়ির ওই যে নন্দনুন আসলে তাদের কাছে টাকা থাকে না। এটাই বাস্তব, দুনিয়াটা বড়ই আজ।